পোস্ট অফিসের ভ্যাকান্সির জন্য তুমি অপেক্ষা করছো, ইন্ডিয়ান পোস্ট অফিসের জিডিএস এর ভ্যাকান্সির জন্য তোমাদের কিন্তু ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের আবেদন চলছে। এখানে তোমরা যারা মাধ্যমিক পাস করছো তারা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, যারা প্রত্যেকে তোমরা আবেদন করতে পারছো। রাজ্যের 23টি জেলা থেকে যারা দেখছো প্রত্যেকেই আবেদন করতে পারবে। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। যেখানে পোস্ট অফিসের ভ্যাকান্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকেই আবেদন করবে। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। পোস্ট অফিসে আবেদন শুরু 2024 সেশনের। যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। যেখানে বেতন 25,000 তোমাদের স্টার্টিং পয়েন্ট, যেখানে তোমাদের স্যালারি থাকছে 69,100 টাকা অবধি তোমরা স্যালারি পেয়ে যাবে। যেখানে 23 জেলা থেকে আবেদন শুরু হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে ডিপার্টমেন্ট পোস্ট অফিস মিনিস্ট্রি অফ কমিউনিকেশন থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। যেখানে এটা হলো অফিসিয়াল নোটিশ মেমো নাম্বার, এটা হলো অফিসিয়াল নোটিশ যেহেতু পাবলিশ করা হয়েছে। এখানে 17 ফেব্রুয়ারি এই অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। যেখানে তোমাদের ডিপার্টমেন্ট পোস্ট অফিসে তোমাদের ডিপার্টমেন্টে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা আছে, যেখানে গ্রুপ সি পদের মধ্যে ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ লেভেল স্যালারি তোমাদের 7 অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে লেভেল 2 অনুযায়ী। তোমরা গ্রুপ সি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে নন গ্রাজুয়েট তোমার পদে নিয়োগ করেছে গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি। যেখানে তোমরা স্টার্টিং পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ 5,200 থেকে তোমরা 20,200 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। যেখানে স্টার্টিং পয়েন্ট তুমি 25,000 টাকার মতো স্যালারি প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। তুমি যোগ্যতার আবেদন করতে পারো। সম্পর্কে কিছু আলোচনা করছি, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা বেতন তোমাদের প্রথমে দেখে দিলাম, এই বেতনের পরিমাণ তোমাদের থাকছে লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন থাকছে। যেখানে একটা হিউজ পরিমাণে বেতন পাচ্ছ। এখানে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে যদি 56 মধ্যে বয়স হয়ে থাকে, 18 থেকে তোমাদের বয়স 56 মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করেছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে পোস্ট অফিসে ভ্যাকান্সির জন্য, তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে একটা ভালো মানের শূন্য পদে নিয়োগ করাচ্ছে। কত শূন্য পদ রয়েছে, এখানে কিভাবে সিলেকশন প্রসেস করবে সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিব। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করছে তারা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে যেহেতু গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, যাদের বয়স 18 থেকে 56-র মধ্যে হবে তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারছো। 18 থেকে 56-র মধ্যে বয়স হতে হবে। SC ST প্রার্থীরা প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে সরকারিভাবে, যেহেতু একটা ভালো মানের বেতনে নিয়োগ করাচ্ছে। এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে প্রত্যেকে অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে, প্রত্যেকে এই ফর্মটি ফিল করে নেবে। এখানে পোস্টের নাম তোমরা দেখতে পাচ্ছ। এখানে পাসপোর্ট সাইজে তোমাদের কালারিং ছবি বসাতে হবে। যেখানে পাসপোর্ট সাইজে প্রত্যেকে কালারিং ছবি বসাতে হচ্ছে। এখানে বসার পর প্রত্যেকেই ব্লক লেটারের ফর্মটি ফিল করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লক লেটার প্রত্যেকেই ক্যান্ডিডেটের নাম, তারপর তোমাদের অ্যাড্রেস, তোমাদের ব্লক লেটারে প্রত্যেকটি ফিল করতে হবে। মোবাইল নম্বর, যেখানে ইমেল আইডি, সমস্ত তথ্য এখানে ফিল করে নেবে। ফর্মটি ফিল করার পর কীভাবে তোমরা জমা করবে আর এখানে কীভাবে নিয়োগ প্রক্রিয়া পাবে, যেখানে তোমাদের ডিওবি তোমাদের কী থাকছে আর এখানে তোমাদের কী সমস্ত কিছু নেওয়া হচ্ছে এখানে দেখে নাও। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস তোমাদের কিন্তু লাগবে, তারপরেই তুমি যোগ্য। এখানে মাধ্যমিক পাস অবশ্যই লাগবে। সমস্ত ডিটেলস এখানে ফিল করে নেবে। ফিল করার পর তোমাদের লেভেল 1-এর স্যালারি পাচ্ছ, যেখানে 25,000 টাকা তুমি স্টার্টিং স্যালারি পেয়ে আসবে। যেখানে তুমি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে। যখন তুমি আবেদন করবে অবশ্যই সমস্ত ডকুমেন্টস এখানে ভালো মতো ফিল করে নেবে। এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস ফিল করতে হবে, যে তোমার ডকুমেন্টসগুলো থাকে এখানে প্রত্যেকের বোঝা আছে যে তোমার ডকুমেন্টস প্রত্যেকভাবে ফিল করে নেবে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের ড্রাফট, তোমাদের কোন স্যালারি কত থাকছে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে। এখানে ফর্মটি ফিল করার পর তুমি এখানে সমস্ত ফর্মটি ফিল করতে হবে। প্রত্যেকটি ফর্ম ফিল করার পর তোমাদের জমা করতে হবে। কোন ঠিকানায় যে জমা করবে সেটি তোমাদের দেখে দেবো এই ভিডিওটির মাধ্যমে। আসর পথে তুমি SC ST প্রার্থী তুমি কোথা থেকে তুমি বিলং করছো সেখানে তুমি ফিল করবে। যেখানে তোমাদের কিন্তু ফুল অ্যাড্রেস এগুলো সম্পূর্ণ ডিটেলস এগুলো লিখবে। লেখার পর এখানে তোমাদের দেখে দিচ্ছি তোমরা কোথায় যে এই ফর্মটি জমা করবে। এখানে যখন তুমি আবেদন করবে, এখানে আবেদন করার জন্য তোমাদের কী তোমাদের জেরক্স অথবা তোমাদের অরিজিনাল পাশে থাকতে হবে। এটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রুফ, তোমাদের ডিওবি সার্টিফিকেট তুমি মাধ্যমিক কার্ড হিসাবে দিতে পারো অথবা তুমি ভোটার কার্ড দিতে পারো। এখানে যখন তুমি আবেদন করবে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের কোন পোস্টে নিয়োগ করেছে, ড্রাইভার পোস্টে নিয়োগ করাচ্ছে সেটি তোমাদের দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ড্রাইভার লাইসেন্স অবশ্যই থাকতে হবে, হেভি ড্রাইভিং মোটর লাইসেন্স অবশ্যই থাকতে হবে। তোমাদের কিন্তু সার্টিফিকেট, কোনো ড্রাইভিং লাইসেন্সের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকতে হবে।
যদি না থাকে তাও তোমরা আবেদন করতে পারবে। যেখানে 10 পাস তুমি করছো তার সার্টিফিকেট লাগবে। এখানে কাস্ট সার্টিফিকেট, কোন কাজ থেকে বিলং করছো, তুমি এক্স সার্ভিসম্যান, তুমি হোমগার্ড অথবা সিভিক ভলেন্টিয়ারে তুমি এখানে জব করছো, তুমি পোস্ট অফিসে চাকরি করতে হচ্ছে ভালো মানের বেতন দেখে, তাহলে তুমি আবেদন করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। এখানে সাইজ তোমাদের কিন্তু কালারিং ছবি কিন্তু 1 কপি তো প্রত্যেকেই বসাতে হবে। এখানে তোমাদের নিয়োগ করাবে কিসের ফাইনাল ম্যারিট লিস্ট দেখতে পাচ্ছ, তোমাদের ম্যারিট লিস্টের উপর দিয়ে তোমাদের এই ভিত্তিকে কিন্তু নিয়োগ করাবে। তোমরা যারা গ্রহণযোগ্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, ডকুমেন্টস ভেরিফিকেশন, যেখানে স্কিল টেস্ট এবং তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের নিয়োগ করাবে। আসলে প্রত্যেকটি তথ্য বোঝাচ্ছে এভাবে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি, এগুলো সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে। তোমার যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারো। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, নাহলে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে পাওয়া যাবে, সেখানে তোমরা ডাউনলোড করতে পারো, নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে তোমরা কোনো নোটিশটি চেক আউট করতে পারো। আশা করি প্রত্যেকের সমস্ত ডিটেলস এই নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে। এই অফিসিয়াল নোটিশটি তোমরা ডাউনলোড করে কোথায় যায় জমা করবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কোথায় যায় এই ফর্মটি জমা করবে। এখানে ফর্মটি জমা করার জন্য তোমরা দেখতে পাচ্ছ যেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল, যেখানে রিক্রুটমেন্ট ও যেখানে চিফ পোস্টমাস্টার জেনারেল, এর ঠিকানা তোমরা দেখতে পাচ্ছ 0180012। এর ঠিকানায় প্রত্যেকে ফর্মটি জমা করতে হচ্ছে 19/3/2024 মধ্যে, যেখানে 19 তারিখ লাস্ট ডেট, যেখানে মার্চ মাসের 19 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। তোমরা যোগ্য তাহলে আবেদন করবে। এই ফর্মাটটি প্রত্যেকে অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, একবার চেক আউট করে নেবে। এখানে যখন তুমি আবেদন করবে এটা রেজিস্টার পোস্ট বা তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে হবে। রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের জমা করতে হবে, বাই হ্যান্ডের মাধ্যমে কোনো জমা করা যাবে না। তো আশা করি প্রত্যেকটি তথ্য ক্লিয়ার হচ্ছে। যেখানে তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। এই নিয়োগ বইয়ের বিজ্ঞপ্তি কীভাবে নিয়োগ করাবে সেটি তো দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ প্যাটার্ন অ্যান্ড সিলেবাস তোমাদের থাকছে সিলেকশন প্রসেসে। এখানে কীভাবে তোমাদের নিয়োগটি করাচ্ছে সেটি অন স্ক্রিন দেখে দিচ্ছি। তারপরে তোমাদের দেখিয়ে দেবো এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে তোমাদের এলিজিবিলিটি ক্যাটাগরি কি রয়েছে সেটা দিয়েছে। গ্রুপ সি পোস্ট, যেখানে ড্রাইভার পোস্টের ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে। এখানে দেখতে পাচ্ছ ড্রাইভার লাইসেন্সের ভ্যাকান্সিতে পদে নিয়োগ করা আছে, ড্রাইভার পদে। যেখানে তোমাদের প্রতিটি তথ্য উল্লেখ করা রয়েছে। যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা আছে, যেখানে তোমার লেভেল 7 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ, অত্যন্ত একটা ভালো মানের স্যালারি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের হেভি ড্রাইভিং মোটর লাইসেন্স লাগবে উল্লেখ করা রয়েছে। যেখানে অবশ্যই তোমাদের গাড়ি চালানোর সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকতে হবে। এক্সপিরিয়েন্স ড্রাইভিং লাইসেন্স এবং তোমাদের 10 পাসের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। তোমার যদি এগুলো থার্ড ওয়ার্সের অভিজ্ঞতা থাকে, হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার, তাও তোমরা আবেদন করতে পারবে। যারা অন্য চাকরি করছো তারাও তোমরা এখানে আবেদন করতে পারছো, যেখানে ভালো মানের বেতনে যেহেতু নিয়োগ করাচ্ছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের 80 মার্কের পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করাবে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে 80 মার্কের পরীক্ষার মাধ্যমে নিয়োগের পরীক্ষা তোমাদের পালন করবে। যেখানে স্টেপ তোমাদের 2 স্টেপ 1 তোমাদের দেখতে পাচ্ছ। যেখানে স্টেপ 1-এ তোমাদের কী রয়েছে পার্ট 1, যেটাকে তোমাদের থাকছে তোমাদের কী কী প্রশ্ন থাকবে এখানে তোমরা প্রত্যেকটি দেখতে পাচ্ছ। তোমাদের মাল্টি চয়েস প্রশ্ন পেয়ে যাবে, 80টি প্রশ্ন 90 মিনিট সময় পেয়ে যাবে। যেখানে ওয়েমার বেস্ট এক্সাম দিতে হবে। যেখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ, যেখানে হিন্দি, তোমাদের ইংলিশ, হিন্দি, তোমাদের এই দুটি ভাষায় ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। যেখানে তোমাদের কাট অফ কী যাবে সেটি তোমাদের দেখে দিচ্ছে। মিনিমাম মার্কস যারা SC ST প্রার্থী তাদের 33 পারলে পাস করবে, যেখানে OBC তাদের 37, যারা আদার্স ক্যান্ডিডেট তাদের 40% লাগবে, তাহলে তোমরা পাস করবে। এখানে সম্পূর্ণ কিছু ডিটেলস যেহেতু উল্লেখ করা আছে সম্পূর্ণ তোমাদের দেখে দিচ্ছে। যেটা পার্ট 2 তোমাদের কী থাকছে, পার্ট 2 তোমরা দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের এখানে সময় থাকছে, এখানে দেখতে পাচ্ছ মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, যেখানে 10 নাম্বার, যেখানে 20 মিনিট সময় পেয়ে যাবে। এখানে তোমরা যারা পাস করবে এখানে কত নম্বরে পাস করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। যেখানে SC STটা 33, যারা EWS এর প্রার্থী, OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 37, আদার্স ক্যান্ডিডেট 40%। তোমাদের এভাবে নাম্বার তুলতে হবে। এখানে যেটা পার্ট 1-এর সিলেবাস কী থাকছে সেটি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের পার্ট 1-এর সিলেবাস, যেখানে 80 মিনিট সময় পাচ্ছ, 90 তোমরা 80টা প্রশ্নের মার্কস, যেখানে 90 মিনিট সময় পাচ্ছ। 80টি প্রশ্ন থাকবে, 90 মিনিট সময় পাবে। যেখানে তোমার জেনারেল নলেজ থেকে কোনো অধ্যায় ভিত্তিক তোমাদের প্রশ্ন কিন্তু তুলে ধরছে। যেহেতু তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, তোমাদের কিন্তু তোমাদের হিস্টোরি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কমেডি সমস্ত কিছু সিলেবাসটা তুলে ধরছে। এই সিলেবাস থেকে তোমাদের কোশ্চেন করা হবে। যেখানে 20টা কোশ্চেন থাকবে, 20টা কোশ্চেনের মান তোমরা পেয়ে যাচ্ছ তোমরা 80। এইভাবে তোমাদের কোশ্চেন করানো হবে। তোমরা যোগ্য তাহলে আবেদন করতে পারছো। এখানে পার্ট 2-এ যেটা থাকছে তোমরা দেখতে পেয়ে যাবে। পার্ট 2-এ তোমাদের এইভাবে নিয়োগ করা আছে, এটা তোমার সিলেবাস, এটা তোমাদের মার্কস থাকছে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। পার্ট 3-তে তোমাদের থাকছে এইভাবে
ভালোভাবে তোমার প্রত্যেকটি চ্যাপ্টার ভিএসটিক দেখে নেবে, দেখার পর তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। একটা ভালো মানের বেতনে নিয়োগ করা আছে। তারপর স্টেট 2 তোমাদের এটা 2, ওটা তোমাদের 1 2 3, যেটা তোমাদের দেখালাম 1 নাম্বার পার্ট, যেটা এ বি সি দ্বারা ভাগ করা হয়, এ বি এবং সি দ্বারা ভাগ করা এবং ডি, ওখানে যেটা 1 নাম্বার পার্ট এখন 4টা পার্ট রয়েছে, আর যেটা তুমি 2 নাম্বার পার্ট সেটাতে তোমাদের এই দুটো স্টেপ ফলো করতে হবে। আশা করি প্রত্যেকটা তথ্য বোঝা গেছে ক্লিয়ার করে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যেখানে আইডেন্টি প্রুফ তোমাদের কী কী লাগছে সেটা দিকে দিচ্ছে। 10 মার্কের পরীক্ষা হবে, যেখানে তোমরা টাইম পাবে 20 মিনিট, এভাবে তোমাদের নিয়োগের প্রক্রিয়া করাচ্ছে, দেখতে পাচ্ছ এই সমস্ত সিলেবাসে তোমাদের কিন্তু থাকছে। একবার চেক আউট করে নেবে যারা তোমরা আবেদন করবে। আর এর অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, একবার চেক আউট করে নেবে। আশা করি সমস্ত তথ্য ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই বলে আমরা কিন্তু এই ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।